আমার যে এরিয়া আছে এখানে 14 মেগাওয়াট বিদ্যুৎ লাগে। এখন আমাকে দিয়ে রাখছে 6 মেগাওয়াট, 7 মেগাওয়াট। তাহলে বাকি যে 7 মেগাওয়াট এগুলো আমি কোথায় পাবো? এগুলা কি পল্লী বিদ্যুৎ কি বানায়? পল্লী বিদ্যুৎ তো বানায় না, পল্লী বিদ্যুৎ বিতরণ করে তাদের। আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছে। বেশ কিছুদিন যাবত একটা নিউজ দেখতেছি যে পল্লী বিদ্যুৎ নিয়ে মিটারের রিডিং বা মিটারের বিল বেশি আসতেছে, তারপরে এটারে কি বলে ভিডিও করতেছে। আর হলো আপনার যে গ্রাহক পর্যায়ে বেশি লোডশেডিংয়ের কারণটা, যে লোডশেডিং, প্রচুর লোডশেডিং হচ্ছে, আর লোডশেডিংয়ের কারণ দায়ভার এগুলো পল্লী বিদ্যুতের উপরে চাপাইতেছে। এখন পল্লী বিদ্যুতে তাও মাঠ পর্যায়ে যে সকল কর্মীরা বা কাজ করতেছে তাদেরকে পাইলে হেনস্থার স্বীকার করতেছে, তাদেরকে দিয়ে বিদ্যুৎ চাচ্ছে, তাদের কাছে বিদ্যুৎ চাচ্ছে। এখন এটা কতটা যৌক্তিক? আসলে কি তাদের কাছে বিদ্যুৎ আছে, নাকি তারা বিদ্যুৎ রাইখা দিতেছে, নাকি তারা বিদ্যুৎ উৎপাদন করতেছে, দিতেছে না, তারা তাদের মতো করে ব্যবহার করতেছে? আসলে তো এরকম না। পল্লী বিদ্যুৎ হলো বিতরণকারী সংস্থা, পল্লী বিদ্যুৎ কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে না। আপনার আগে এটা বুঝতে হবে যে আসলে পল্লী বিদ্যুৎটা কী বা পল্লী বিদ্যুতের কাজ কী, তাদের কি কাজ। হ্যাঁ, বাংলাদেশে 80টা পল্লী বিদ্যুৎ তারা কি করতেছে? তারা কি বিতরণ করতেছে, নাকি তারা উৎপাদন করে, নাকি শুধু উৎপাদনই করে, বিতরণ করে? তারা শুধু বিতরণ করে, উৎপাদন তারা গ্রিড থেকে নেয়। তো এখন গ্রিডে যদি বিদ্যুৎ না থাকে, এখন আপনাকে একটা প্লেটে খাবার দিছে, খাবারটা তো ধরে রাখার ক্ষমতা থাকতে হবে। এখন আপনার ক্ষুধা বেশি, কারণ আপনার যে চাহিদা, যেরকম ক্ষুধা, ওই ক্ষুধা অনুযায়ী যদি খাবার না থাকে, তাহলে আপনাকে আমি কীভাবে খাবার মেটাবো বা ক্ষুধা মেটাবো? এখন আপনি খাইতে পারবেন 100 গ্রাম চালের ভাত, এখন আপনারে আমি দিছি 50 গ্রাম, আর 50 গ্রাম কোথায় পাবো? তাই না? এখন আমার যে এরিয়া আছে এখানে 14 মেগাওয়াট বিদ্যুৎ লাগে। এখন আমাকে দিয়ে রাখছে 6 মেগাওয়াট, 7 মেগাওয়াট। তাহলে বাকি যে 7 মেগাওয়াট এগুলো আমি কোথায় পাবো? এগুলা কি পল্লী বিদ্যুৎ কি বানায়? পল্লী বিদ্যুৎ তো বানায় না, পল্লী বিদ্যুৎ বিতরণ করে, তাদের কাছ থেকে কিনে, তারপরে তাদের কাছ থেকে কিনে আইনা আপনাদের কাছে গ্রাহক প্রান্তে বিতরণ করে। তাও কোথায় দিতেছে? মফস্বল এরিয়া, যেগুলো একেবারে প্রত্যন্ত এরিয়া, এইসব এলাকায় দিচ্ছে। হ্যাঁ, তো এই দিতে যায় হয়তো আছে যেমন একটা একটা করে ফিটার বন্ধ রাখে, লোডশেড, কারণ তার তো এই গ্যাপ পূরণ করতে হবে, এক জায়গায় তো সারাদিন বিদ্যুৎ রাখতে পারবে না। আর এই বিদ্যুতের যে উৎপাদন ক্ষমতাটা এখন তো আর তাদের হাতে নেই। এখন সাময়িক সময়ের জন্য যে ইয়াটা আছে, বৈশ্বিক যে সমস্যাটা দেখা দিচ্ছে, দেশের সমস্যা, এটা হলো দেশের সমস্যা, এটা তার পল্লী বিদ্যুতের সমস্যা না। পল্লী বিদ্যুতের কারণে, যেমন তাদের অবহেলার কারণে আপনি বিদ্যুৎ পাচ্ছেন না, এমন কিছু তথ্য দেন যে না, তাদের অবহেলা আছে, তাদের লেগেন্সি আছে, এই লেগেন্সির কারণে তারা বিদ্যুৎ পাচ্ছে না। এমন কিছু পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র আছে যেখানে তাদের জনবল যেমন যা লাগার কথা তাও নাই, কিন্তু তারা তারপরও দিন রাত 24 ঘন্টা, ইভেন রাতের মধ্যেও যদি লাইন অফ থাকে তাও তাদেরকে যাইতে হয়। হয়তো আপনারা এটা দেখেন না, আপনারা দেখেন বিদ্যুৎ নাই, যে বিদ্যুৎ কতক্ষণ ছিল না এইটা আপনারা কাউন্ট করেন। কিন্তু আসলে ওই যে যতক্ষণ ছিল না কিংবা কী কারণে, ধরেন লাইনটা একটা ফল্ট হয়েছে, বিশেষ করে লাইনটা এই সময় বর্ষার সিজনে গাছ পড়ে, তার ছিঁড়ে যায়। হ্যাঁ, এই তার ছিঁড়ে যায়, এখন তার ছিঁড়ে গেছে কখন এটা দেখার কিন্তু হয়ে থাকে না। আর রাত্রে 2টা হোক, 1টা হোক, 3টা হোক, ঠিক আছে, এটা আপনারা দেখতে গেছেন। মফস্বল এরিয়া যারা থাকেন তারা অবশ্যই বুঝতে পারেন যে আসলে তারা কীভাবে অক্লান্ত পরিশ্রম করে। এখন আপনি তাদের শুধু দেখেন যে কতক্ষণ বিদ্যুৎ ছিল না, বা তারা বিদ্যুৎ দিচ্ছে না, আপনাদের কারণে হলো যে বিদ্যুৎ দিচ্ছে না, বিভিন্ন অফিসে ভাঙচুর করতেছে। এখন ভাঙচুর করলে কি ভাই তারা বিদ্যুৎ দিতে পারবে? হ্যাঁ, আপনি যদি তাদেরকে ভাঙচুর করেন, তাদের কাছে মারেন, কাটেন, তারা কি বিদ্যুৎ কি পারবে কোনোদিনও? কে পারবে? পল্লী বিদ্যুতের এমন কোনো কর্মকর্তা বলতে পারবে না যে হ্যাঁ আমার কাছে বিদ্যুৎ আছে, আমি রাইখা দিতেছি। বা আপনিও কখন এটা প্রমাণ করতে পারবেন না। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমাকে বলিয়েন যে হ্যাঁ, পল্লী বিদ্যুতের হাতে ক্ষমতা আসছিল কিন্তু তারা দিচ্ছে না। এইটার ক্ষমতা তাদের হাতে নাই। আর এই সময়ের যে মহামারীটা, এটা পুরো দেশের ভিতরে হচ্ছে, ঠিক আছে? তো সেটা আপনাকে মানতে হবে। এখন আপনি করতেছেন কি, আপনার হাতে একটা মোবাইল আছে, এগুলো বেশিরভাগই ওই যে সাপ্রি 2-1টা টিকটকার আছে ভিউ ব্যবহারের জন্য, বা মনে করছে যে না এটা তো এখন ট্রেন্ডে আছে, তো ফেসবুকে অ্যালগোরিদমও এটা দেখে যেসব ভিডিওগুলো যে সময় ট্রেন্ডে থাকে, ওইসব ভিডিওগুলো বেশিরভাগই একটু মানে ভাইরাল বা এরকম, আর মানুষ এটা খাচ্ছে। যেমন বিল বেশি আসতেছে এইসব নিয়ে ভিডিও করে। আবার আপনার এই যে মানে মিটার রিডার বা যারা লিখতে যায় তাদেরকে সাথে পাইলে তাদের সাথে খারাপ আচরণ করে। হ্যাঁ, বিভিন্ন রকম। আমি বলতেছি না যে তাদের সবাই একেবারে ঠিকঠাক, হ্যাঁ, মানুষ বলতে ভুল থাকতে পারে। যদি ভুল থাকে সেটা সংশোধন আছে, তার ব্যাপারে অফিসিয়ালি পানিশমেন্ট নিবে। যদি তার ভুলের কারণে হয় বা তার কোনো লেগেন্সি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি তো এটার জন্য আপনার আছে, ওয়ে আছে, কিন্তু আপনি সেই ওয়েটারে ব্যবহার করতেছেন, আপনি ব্যবহার করতেছেন আপনার ক্ষমতা। এখন হয়ে যায় না, বাড়ির ধারে কুত্তার বলাই বেশি থাকে, এটা আমাদের গ্রাম অঞ্চলের ভাষা, এটা বলে এলাম যে বাড়ির ধারে কুত্তার বল বেশি থাকে।
তো এইরকমই আর কি। এখন আপনি পারেন ওই যে আপনার কাছে যাইবে লাইনম্যান যাক বা মিটার রিডার ভাই যাক, তার সাথে করতে পারবেন। কিন্তু আপনি আইসা অফিসে বা আপনার যে উপরস্থ কর্মকর্তা বা আপনার এরিয়ার যে সাংসদ, আপনার এরিয়ার যে একটা ইয়ে আছে, এটার কি বলে, আপনার এরিয়ার যে মানে জনপ্রতিনিধি আছে, তাদের সাথে কথা বলেন যে হ্যাঁ এটা তো হচ্ছে, এটা কি কারণে বা কেন হচ্ছে। কোনো সময় গেছিলেন নাকি যে তো অফিস না দেয়া যে তাদের সাথে অফিসে বা তাদেরকে নিয়ে অফিসে আসেন, যে হ্যাঁ অফিসে কথা বলেন সমাধান কি কি করা যায়। সমাধান না করে আপনি করতেছেন কি, তাদেরকে হেনস্থার শিকার করতেছেন। কিছু কিছু জায়গায় দেখতেছি যে আপনি অফিস ভাঙচুর করতেছেন, আবার মিছিল নিয়ে যাচ্ছেন, হ্যাঁ খুব হই হুল্লোড়। বিশেষ করে 15 থেকে 20 বছরের বাচ্চাগুলা বা যাদের এই রক্ত গরম, হ্যাঁ এরাই মনে করেন যে একেবারে হ্যাঁ ভাইঙ্গা লাইতেছে, ওই চিরতেছে। তো দিন শেষে কার ক্ষতি করলেন, আপনার, আমার, না দেশের? একটু ভাবুন যে কার ক্ষতিটা হইল। বা আপনি যে তাদের অফিসটা ভাঙলেন, ভাঙার পরে কি আপনার বিদ্যুৎ বেশি দিতেছে? এরকম কি হয়েছে যে হ্যাঁ ভাঙার পরে তাদের বিদ্যুৎ বেশি পাচ্ছেন? তাহলে একটু জানাবেন যে হ্যাঁ আমার এইসব এরিয়ায় আমি বিদ্যুৎ অফিসে যাওয়া হইচিকর করাতে এখন থেকে বিদ্যুৎ আমরা বেশি পাচ্ছি। তাহলে একটু জানাবেন। আসলে ভাই এটা কারো হাতে না। লোডশেড আপনার এটা থাকবেই, যতক্ষণ না পর্যন্ত উৎপাদন ক্ষমতা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা কখনোই এড়াতে পারবেন না। উৎপাদন ক্ষমতা আপনার বেশি থাকলে আপনাকে দেবেই। এটা এমন না বিদ্যুৎ যে রাইখা দিলে তাদের লাভ। বিতরণকারী সংস্থা যতক্ষণ পর্যন্ত আপনাকে সার্ভিস দেবে তার একটা ইয়া হবে, এটা বিল পাবে, সে তার এটা রেভিনিউ আসবে। ঠিক আছে, উৎপাদন ক্ষমতা যারা করবে তারাও এরকম একটা আয়ের উৎস হবে। কারণ যে বিতরণ করে তা তো বিক্রি করতে আসছে, এখন পল্লী বিদ্যুৎ আপনার কাছে ধরুন বিক্রি করে, বিদ্যুৎটা আপনার কাছে সেল দিতেছে। সেল দেওয়া মানে কি, আপনার কাছে সেল দিলেই সে টাকা পাবে। সেল দিচ্ছেন আপনাকে, তখনই আপনি সে টাকাটা পাবে। তো আপনার এমন না, আমি যদি ব্যবসা করি সেক্ষেত্রে আমি যাবো আমি বিক্রি করতে, যতক্ষণ বিক্রি করতে পারবো ততক্ষণ তো আমার টাকা আসবে। কারণ আমি কি যাবো যে আমার জিনিস আমি পকেটে বসে রাখি, তাহলে কি আমার টাকা আসবে? সেম ওয়ে পল্লী বিদ্যুৎ এটা চায়। হ্যাঁ, আর আপনাকে তো সেটাই বললাম যে যার কারণে পল্লী বিদ্যুতের কোনো কর্মকর্তা বা কর্মচারীর কারণে যদি আপনি বিদ্যুৎ না পান, সেটা আপনার নিকটস্থ অফিস আছে, নিকটস্থ অভিযোগ কেন্দ্র আছে, তাদেরকে জানান, তারা সমাধান দিবে। এছাড়া আসলে ভাই এই যে এইসব কাজ করা, ভিডিও করা বা মানুষের সাথে হেনস্থা করা, একটা লোক আপনার বাড়ির দরজা গেছে তার মানে এই না যে সে কেউ, আপনি মনে করবেন যে সে অসহায় বা তারে মানলেই বিদ্যুৎ পাবেন। এরকম কি হয়েছে, তারা মাইরা তারা হেনস্থা করে আপনি বিদ্যুৎ পাচ্ছেন? তো ভাই আসলে নিজের বিবেকটা কাজে লাগান, নিজের বিবেকটার দিকে দেখেন আসলে কি জিনিস হচ্ছে। হ্যাঁ, আবার এই ভিডিওতে অনেকে বলবেন হ্যাঁ এটা করছে দালালি মালালি এই সে বক্কর বহু কথা আছে বা বলবেন, কিন্তু বৈশ্বিক যে ব্যাপারটা এটা আপনি ভাবেন, ভাইবা নিজের মস্তিষ্ক যদি থাকে অবশ্যই কাজে লাগান যে আসলে এটা কার কারণে হচ্ছে। এই লোকটা আপনার এর কারণে কি বিদ্যুৎ পাচ্ছেন না, নাকি অফিসের কারণে বিদ্যুৎ পাচ্ছেন না? আশা করি বুঝতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।